এই পড়িস না আগে, এই এই যে একটা পারলাম, আর একটা পারবো হলো এই যে এইভাবে। ও, এই আমটা পাকা, এই আমটা আমি পারবো, আপনাদেরকে দেখাবো। তাই আম চাষ কিন্তু ধান চাষের থেকে 7 থেকে 8 গুণ লাভবান হওয়া যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আসছি আমার এক কাছের বন্ধুর বাগানে। ওদের কিন্তু যে বাগানটা প্রায় 8 বিঘা জমির একটা বাগান। এখানে অমরুপালি আম আছে, খিরসাপাত আছে, লখনা আছে, হ্যাঁ, তারপর মল্লিকা আমটা আছে। তবে এই আমগুলা নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। তো মূলত আমি যে আমটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হলো খিরসাপাত। এটা একটা খিরসাপাত গাছ, খুব বেশি বড় না, ছোট্ট একটা গাছ। তো এই গাছে একটা পাকা আম দেখেন, এই যে এই আম পড়ে গেছে নিচে, এই যে আম পড়ে গেছে দর্শক নিচে, এই যে এক বাইর হচ্ছে। আমি একটু খিরসাপাত আম নিয়ে আপনাদের একটু কথা বলি। এই আমটার উৎপত্তি কিন্তু বাংলাদেশে। ধারণা করা হয় এখন থেকে 200 বছর আগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় এই আমটার প্রথম উৎপত্তি হয়। কালের বিবর্তনে এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়ায় যায়, তবে সবথেকে বেশি এই আমটাকে বর্তমানে পাওয়া যায় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁতে। এবং এই আমটা কিন্তু এখন এককভাবে সবথেকে বেশি উৎপাদিত হয় কিন্তু চাঁপাইনবাবগঞ্জে। এই আমটার আরেকটা কথা বলি, এই আমটা কিন্তু 2017 সালে বাংলাদেশ সরকারের জিআই পণ্য হিসাবে কিন্তু এটা স্বীকৃতি পায়, এবং 2019 সালের জানুয়ারি মাসে এটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এটা একটা স্বীকৃতি পায় যে এই আমটা জিআই পণ্য। তো এই আমটা বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের 38টা দেশে এই আমটা রপ্তানি হয়। এর মধ্যে 2025 সালের এই যে 25 সালের জুন মাস থেকে এই আমটা কিন্তু চায়নাতেও কিন্তু রপ্তানি শুরু হয়েছে। তো আমি যদি এই আমটা আপনাদেরকে একটু কেটে দেখাই, দেখেন যে কত সুন্দর একটা আম, মাশাল্লাহ, খুব টেস্টি আম। হ্যাঁ, এটার কিন্তু আমের রানী। আরেকটা কথা বলি আপনাদের, ভারতে কিন্তু এই আমটাকে খিরসাপাত বলে, হিমসাগর বলে, বাংলাদেশেও কোথাও কোথাও হিমসাগর বলা হয়। তবে মূলত ওনাদের যে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে কিন্তু এই আমটা ওনারা খিরসাপাত না বলে কিন্তু হিমসাগর বলে। কত সুন্দর দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর আম, আমের রানী। এই আমটার দাম কিন্তু তুলনামূলক কম, এখন পাইকারিতে প্রায় 2000 টাকা মন, এবং আরও কিছুদিন পর হয়তো একটু বাড়বে। এই যে দেখেন কত সুন্দর আম, কত সুন্দর আম। হ্যাঁ, মানে দেখে লোভ সামলানো খুবই কঠিন। বাংলাদেশের সব থেকে বেশি যে আমটা মানুষের চাহিদার শীর্ষে থাকে সেটা কিন্তু এই আম, কারণ এটা স্বাদে ভালো, গন্ধে ভালো, সব কিছুতে অতুলনীয়। এবং আমরা অনেকে আঁশের জন্য কিন্তু আম খাই না, কিন্তু এই আমটায় কিন্তু কোনো আঁশ নাই। তো আমি যদি আরও কিছু আপনাদেরকে দেখাই, এই যে এগুলো কিন্তু আপনাদের লখনা, এই আমগুলো কিন্তু ডায়াবেটিস আম, এগুলো কিন্তু খুব একটা মিষ্টি নেই। এই আমটা আমি একটু খেয়ে দেখাই, মাশাল্লাহ। সত্যি বলতেছি ভাই, আম একটা ফিলিংস। আমার মতো যারা আম প্রেমী আছে তাদের কাছে এরকম খোলা অবস্থায় যদি কোনো আম থাকে তারা কিন্তু সহ্য করতে পারবে না, তারা খাবেই। তো আপনারা জানাবেন যে কার কার বাসায় এই খিরসাপাত আম আছে। তবে আরেকটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের কিন্তু মূলত চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ, পাশাপাশি দিনাজপুর, বগুড়া এবং সাতক্ষীরাতে মূলত কিন্তু এই খিরসাপাত বা এই আমটা চাষ হয়, যেটাকে আমরা হিমসাগর বলি। তবে এর পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতেও কিছু পরিমাণে চাষ হচ্ছে, তবে মূলত এখানেই চাষ হয়। তা আমি আপনাদেরকে আরও কিছু আম দেখাচ্ছি, আসেন। এখন যে আমি আপনাদেরকে আমটা দেখাবো এটাও খিরসাপাত, তবে এটা সাইজগুলো একটু বড়। দেখেন কত বড় বড়, এই যে কত বড় সাইজ। স্থানীয়দের মতে এটা হলো ইন্ডিয়ান যে ভ্যারাইটিটা আছে, এই ভ্যারাইটিটা হলো এটা। এই আমগুলা কিন্তু আমাদের নর্মাল যে আম, আমাদের দেশীয় যে আম, এগুলা কিন্তু 250 থেকে 400 গ্রামের মতো হয়। তবে এই আমটা কিন্তু 400 থেকে 600 বা 650 গ্রাম পর্যন্ত হতে পারে। এদের মধ্যে এই আমটা পাকা, এই আমটা আমি পারবো, আপনাদেরকে দেখাবো। তাই দেখেন আমরা পারছি, আমটা পারছি। হ্যাঁ, আমটা পাকা, আমটা পাকা। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ইন্ডিয়ান যে খিরসাপাত ওটা কেমন আর আমাদের দেশেরটা কেমন, বা কোনটা ভালো, আমি যদি একটু রেটিং দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভালো, তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।
আম দেখে অনেকটা বোঝা যাচ্ছে যে কোনটা ভালো হবে বা কোনটা এক হবে। এই হলো অবস্থা। এটা কিন্তু ইন্ডিয়ান খিরসাপাত, যেটাকে ইন্ডিয়াতে হিমসাগর বলে, মুর্শিদাবাদে। তো আমরা একটু খেয়ে দেখি। না দর্শক, এই আম কিন্তু এতটা ভালো না, দরকজা টাইপ ভিতরে। ঠিক আছে, আমাদের যে বাড়ি ফোর আমটা আছে শেষের দিকে পাওয়া যায়, একটু দরকজা দরকজা থাকে, ঠিক তেমনই এটা কিন্তু দরকজা আম, অত মিষ্টি না। আঁশ নাই, কিন্তু দরকজা আম। এই আম কিন্তু আমাদের কাছে চলবে না। বাগানের অন্যতম টেস্টি আম এই দুটো আম আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা পারলাম, এই পড়িস না আগে, এই যে একটা পারলাম, আর একটা পারবো হলো এই যে এইভাবে। ও মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আম পাড়া কিন্তু একটা মজার জিনিস, বুঝছেন। আমের জমিতে ধরেন অনেক বড় একটা আমের জমি থাকবে, আমের জমির মধ্যে আমরা এরকম করে আম পাড়বো, খাবো, পিকনিক হবে, টঙের উপর শুয়ে থাকবো। উফ, কী যে ফিলিংস, মাশাল্লাহ। যাদের অনেক বড় বড় আমের বাগান আছে, আম কিন্তু বছরে একটা সিজনে পাওয়া যায়, তাই না? হয়তো 8 বিঘা বা 10 বিঘার একটা আমের বাগান, হয়তো 1000 আমের গাছ আছে, আপনি কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় আম পাবেন। বাকি সময়টুকু আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন মিশ্র মিশ্র চাষ। আমি যদি এদিকে দেখাই, আমের দেখেন এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু এরকম করে হলুদ চাষ করছে, এরকম করে পুঁই শাক চাষ করছে, বিভিন্ন শাক সবজি কিন্তু এখানে দিছে। এগুলা কিন্তু অতিরিক্ত অতিরিক্ত ফসল, এই ফসলগুলো থেকে কিন্তু অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। আরেকটা যদি আমি আপনাদেরকে জিনিস দেখাই, যে দেখেন এটা একটা আম্রপালি গাছ। আম চাষ কিন্তু ধান চাষের থেকে 7 থেকে 8 গুণ লাভবান হওয়া যায়। এই যে একটা গাছ, ছোট্ট একটা গাছ, হয়তো গাছটা বয়স 6-7 বছর হবে, এই গাছে প্রায় 6-7 মণ আম ধরছে, যেটা মোটামুটি আম মাঝে মানের আম, যেমন আম্রপালি হতে পারে, হিমসাগর হতে পারে, বা গোপালভোগ হতে পারে, হ্যাঁ, বা বাড়িফোর হতে পারে। এগুলা সর্বনিম্ন দাম 1800 থেকে 2000 টাকা মন। তাহলে 7 মণ যদি এই গাছ থেকে আম পাওয়া যায়, তাহলে সর্বনিম্ন বিক্রি কিন্তু 14 থেকে 15,000 টাকা। দেখেন এতটুকু একটা জায়গায়, হয়তো এক কাটা একটা জায়গায় কখনোই এক বছরে 15,000 টাকার ধান বিক্রি করা সম্ভব না। এবং দেখেন আমি যদি একটু দেখাই, একটু দূর থেকে যদি দেখাই, যে দেখেন এই যে হলুদ চাষ করছে এগুলাতে, এগুলার থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা বা পয়সা কিন্তু পাওয়া সম্ভব। পাশে আরেকটা বাগান আছে দেখেন, এই বাগানে কিন্তু কিছু চাষ করেনি, এই বাগান দিয়ে কিন্তু অতিরিক্ত ফসল কিছু পাওয়া সম্ভব না। একই দিক, যে এই দিকে কিছু চাষ করেনি এবং বাম দিকে কিন্তু অনেক কিছু চাষ করছে, এতে করে কিন্তু চাওয়া সম্ভব। এইদিকে যদি আমি আপনাদেরকে আরও দেখাই, দেখেন একটু কাছে আসেন, এই যে এই গোটাল বাগানটা কিন্তু এরকম করে হলুদ চাষ করছে, দেখেন পুরা বাগানটা হলুদ চাষ করছে। এতে করে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু লাভ হওয়া সম্ভব। হলুদের কেজি কিন্তু মেলা টাকা, জমি থেকে তুলবেন, ডিরেক্ট নিয়ে গিয়ে বিক্রি করবেন, মেলা টাকা মন, আমি ভুলে গেছি, মেলা টাকা মন, অনেক বেশি মন। আর এই হলুদ কিন্তু প্রতি বিঘা জমিতে অনেক বেশি হয়। এই গাছের জাস্ট গোড়া ছাড়া সব দিকে কিন্তু এরকম আমের বাগানের সব দিকে কিন্তু এরকম করে হলুদ চাষ করা সম্ভব। তো আপনারা কিন্তু এরকম যাদের বাগান আছে, আপনারা কিন্তু এরকম করে হলুদ চাষ বা বিভিন্ন সবজি চাষ বা ওই যে লাউ কুমড়া চাষ, এগুলো কিন্তু আপনারা চাইলেই আপনারা কিন্তু চাষ করতে পারবেন এবং সারা বছর ওই জমি থেকে কিছু না কিছু পাবেন। আসেন আর কিছু দেখাই। এই গাছটা হলো আম্রপালি, এগুলো একটু পরে পাকে, কিন্তু এবার একটু গরম বেশি হওয়ার কারণে এবারে আগেই পাকে গেছে। এটা কাঁচা, এটাও নামালাম, কাঁচা আম কিছু পারতেছি, এটাও নামালাম। এই যে ঝোঁকা দেখেন, এক ঝোপা আম্রপালি কিন্তু। এবং আমি আপনাদের একটা পাকা আম দেখাই আম্রপালির, এই যে এটা কিন্তু পাকা, ওফ, অর্ধ পাকা, এখনো ফুল পাকেনি, এখনো ফুল পাকেনি। আম্রপালির কিন্তু গন্ধটা সেই সুন্দর, এই গন্ধটা খুব সুন্দর, যদি একটু খাই, খুবই টেস্ট। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। খামার করার আগে বা বাগান করার আগে অবশ্যই সে বিষয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন, শুনবেন,
অনেকগুলো বাগান ভিজিট করবেন, তারপর আপনারা কিন্তু বাগান করবেন। আল্লাহ হাফেজ।